চিন্তা করলাম যে আমার মতন হয়তো বা অনেকে এরকম চিন্তায় আছে যে যারা গাড়ি কিস্তিতে নিতে যাচ্ছে, কিন্তু তাদের হয়তো বা জানে না যে কিস্তি কত পড়বে, ডাউন পেমেন্ট কত। তো সেই ক্ষেত্রে মূলত ভিডিওটা বানানো। হ্যালো, আসসালামু আলাইকুম, মাইসেলফ জিকে মিদুল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে যেই টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে একটু বিরক্তিকর হতে পারে, কিন্তু তারপরেও মনে হবে যে কারো কারো ক্ষেত্রে সেটা শেষের দিকে গিয়ে একটু হলেও প্রয়োজন হবে। তো আজকে আমি একটা জব করি মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো তারপরও আমার প্রতিদিন আসা যাওয়া সবকিছু মিলিয়ে প্রচন্ড পরিমাণে জ্যাম খেতে হয়। তো যেহেতু আমার অফিসটা সকাল টাইমে, তো আমি চিন্তা করে দেখলাম যে আসলে যদি আমি একটা বাইক কিনতে পারি, তো সেক্ষেত্রে আমার যাতায়াতের সুবিধাটা হবে। এবং সাথে যদি আমি সকাল টাইমটা একটু উপরি কিছু পাই, এখন তো আমাদের অনেক সুযোগ সুবিধা আছে যে রাইড শেয়ারিং করে, তো ওইটা অপশনাল। তো মূলত অফিস আসা যাওয়ার জন্যই। তো আপনারা যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা দেখছেন যে আমি একটা ফোন কেনার জন্য আসি অপেক্ষা, একটু ভালো ক্যামেরা কোয়ালিটি টাইপের। তো আলহামদুলিল্লাহ পিক্সেল ফোন নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম, এটা নিয়ে যথেষ্ট পরিমাণে আমি রেসপন্স পাইছি। তো থ্যাঙ্কস টু অল অফ ইউ, যে হচ্ছে গিয়ে এভাবে সাপোর্ট করার জন্য, কমেন্ট করার জন্য। বিভিন্ন সাজেশন পাইছি, কেউ বলছে যে কোনটা নিতে, কেউ বলছে পিক্সেলের সমস্যা ইস্যু, বিভিন্ন কিছু আমি পাইছি। তো আলহামদুলিল্লাহ আজকে যেটা এসেছে সেটা হচ্ছে গিয়ে, যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক কেনার চিন্তা, তো চিন্তা করলাম যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আমি যদি একটু নতুন বাইক কেনার কোনো অপশন পাই বা সুযোগ সুবিধা পাই, দেখি হয় কিনা। তো সেই সুযোগ সুবিধার জন্য আমি গেছিলাম হচ্ছে গিয়ে হিরো বাইক শোরুমে। ওখানে ইগনিটর এক্সটেক একটা নতুন বাইক ওদের, এই বাইকটার জন্য মূলত ওখানে গেছিলাম যে এটা যদি আমি হচ্ছে ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে কিছু নিতে পারি। তো পরবর্তীতে ওদের কাছ থেকে আমি কিছু নিয়ম বলি জেনে আসলাম যে আসলে কিভাবে কিস্তির জন্য আবেদন করতে হবে আর কিভাবে কত টাকা কিস্তি পড়বে। তো আমি চিন্তা করলাম যে আমার মতন হয়তো বা অনেকে এরকম চিন্তায় আছে যে যারা গাড়ি কিস্তিতে নিতে যাচ্ছে, কিন্তু তাদের হয়তো বা জানে না যে কিস্তি কত পড়বে, ডাউন পেমেন্ট কত। তো সেই ক্ষেত্রে মূলত ভিডিওটা বানানো। যদি আমার এই ভিডিও দেখে কারো কোনো হেল্প হয়, তো সেটাই আমার জন্য এনাফ। কারণ আমি হয়তো আমার অফিসের যাতায়াত পথে বাইক শোরুমে গিয়ে আমি সেটা জানতে পারছি, কিন্তু অনেকে হয়তো বা সেই সুযোগ সুবিধাটা নাই, বা অনেকে চিন্তা করতেছে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। যে আমি শর্টকাটে যদি কোনো ইনফরমেশন পেয়ে যেতাম সেটা আমার জন্য ভালো হতো, বাট আমি এরকম কিছু পাই নাই। তো পরবর্তীতে আমাকে শোরুমে পর্যন্ত যেতে হয়েছে। আজকে আমি যেই হিসাবটা আপনাদেরকে দেখাবো, সেই হিসাবটা টোটালি একদম আপনার এটার বাইরে কিছু নাই। এটা হচ্ছে কি ওদের একটা হিসাব আমি নিয়ে এসেছি। হিসাব বলতে ওরা আমাকে জানাই দিছে, আমি বাসায় এসে পরে হিসাব করলাম। তো দেখলাম যে ওরা আমাকে যে অ্যামাউন্টটা বলছে আমার হিসাবে সেটাই এসে দাঁড়াচ্ছে। তো চলুন আপনাদের এখানে হিসাবটা করি। এবং তো এখানে আপনারা আমাকে দেখতে পারবেন না, এখানে আপনারা শুধুমাত্র হিসাবটা দেখতে পারতেছেন। তো হিসাবটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে এখানে হচ্ছে গিয়ে গাড়ির দাম 1,60,000 টাকা, যেটা হচ্ছে গিয়ে মূলত ইগনিটর, হিরো ইগনিটর এক্সটেক এর কথা বলতেছি। আর এখানে ডাউন পেমেন্ট আমাদেরকে দিতে হচ্ছে 45,000 টাকা, সর্বনিম্ন আমাদের ডাউন পেমেন্ট। এটা হচ্ছে গিয়ে গাড়ি ব্যাংক জমা সহ। তো যদি গাড়ির দাম 1,60,000 টাকা হয় আর ডাউন পেমেন্ট 45,000 টাকা হয়, তাহলে আমাদের আরো ডিউ থাকছে 1,15,000 টাকা। তো আপনি কয় মাসের কিস্তিতে নেবেন সেটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট, 18 মাসের নাকি 12 মাসের। তো 18 মাসের হোক বা 12 মাসের হোক, ইন্টারেস্ট আপনাকে 1% দিতে হবে। সেটা আপনি যেই কয় মাসে হোক, 6 মাসে যদি হয় সেটাও ক্ষেত্রে একই প্রযোজ্য। তো আমরা এখন আপাতত 18 মাসের কিস্তির হিসাবটা করে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে 1,15,000 টাকা ডিউ আছে ইন্টু 18%। 18% 1% যেহেতু 20,700 টাকা এক্সট্রা আপনাকে গাড়ির জন্য দিতে হবে। যেহেতু আপনি কিস্তিতে নিচ্ছেন, তাদেরকে তো একটা প্রফিট আপনাকে দিতে হবে। আর অন্যদিকে যদি এই হিসাব বের করতে কারো কষ্ট হয় বা কেউ যদি কম বুঝেন বা ক্যালকুলেটরের ব্যাপারে জানতে চান, তাহলে হচ্ছে গিয়ে 1,15,000 ইন্টু 18 দিয়ে ভাগ 100 দিবেন, তাহলেও 20,700 টাকায় আসবে। এটা হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা টাকা। অতএব গাড়ির ডাউন পেমেন্ট দেওয়ার পর বাকি থাকলো 1,15,000 টাকা। আর ইন্টারেস্ট আপনার এসেছে হচ্ছে গিয়ে 20,700 টাকা। তো 1,15,000 প্লাস 20,700, 1,35,700 টাকা। এই 1,35,700 টাকা আপনাকে 18 মাসে দিতে হবে। এটা কিন্তু আমি 18 মাস কিস্তির কথা বলতেছি। তো 18 মাসের কিস্তি হবে তাহলে 1,35,700 ভাগ 18, অতএব 7,538 টাকা। এটা আপনাকে প্রতি মাসে তাদেরকে কিস্তিতে দিতে হবে, 7,538 টাকা 18 মাসের কিস্তিতে। আর যদি একইভাবে কেউ যদি 12 মাসের কিস্তিতে নিতে চান, তাহলে সেম, জাস্ট আপনার 12 মাসের কিস্তি হবে
এই 1,15,000 টাকা যে আমরা পাইছিলাম মানে বাকি ছিল, সেটার সাথে জাস্ট 13,800 টাকা যোগ করবেন। 13,800 টাকাটা কিভাবে এসছে, এই সেম ক্যালকুলেট, খালি 1,15,000 ইন্টু 12% দিলে আপনার এই 13,800 টাকায় আসবে। তো তখন আপনাকে 12 মাসের কিস্তিতে 13,800 টাকা বেশি দিতে হবে। সেক্ষেত্রে গাড়ির দাম আসবে 1,28,800 টাকা। এটাকে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে 10,773 টাকা। এই 10,773 টাকা আপনাকে প্রতি মাসে দিতে হবে যদি আপনি 12 মাসের কিস্তিতে গাড়িটা নেন। তো এই হচ্ছে কি আপনার টোটাল হিসাবটা আমি করে রাখছিলাম। তো এটা হচ্ছে কি 12 মাস আর 18 মাসেরটা দেখালাম। আপনারা যদি কেউ 6 মাসের নেন, সেম প্রসেসে আপনারা জাস্ট খালি 1,15,000 সাথে 6 দিয়ে পার্সেন্টেজ বের করে যেটা হবে সেটার সাথে 1,15,000 প্লাস ওটা যোগ করে 6 মাস দিয়ে ভাগ দিবেন। তো আপনি যেভাবেই নেন না কেন এই হিসাবটাই আপনার হিরো হানকের জন্য হোক বা ইগনিটরের জন্য হোক একই প্রসেস। ভাই সবই তো বুঝলাম, গাড়িও ডাউন পেমেন্টে দিলাম, হিসাব বুঝে দিলেন, কিন্তু গাড়িটা নিতে গেলে আমাকে কি করতে হবে, এটা তো একটা প্রশ্ন। তো সেক্ষেত্রে আপনাকে জাতীয় পরিচয়পত্র থাকা লাগবে, আপনি যে গাড়িটা নেবেন তার। আর হচ্ছে কি আপনার লাস্ট 3 মাসের বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি দেওয়া লাগবে। আর আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনাকে স্যালারি স্টেটমেন্ট দেখাতে হবে তাদেরকে, বা স্যালারি স্লিপ যেটাকে বলে। তো এটা আমাকে কোনো অ্যামাউন্ট তারা বলে দেয় না যে ফিক্সড এত অ্যামাউন্ট লাগবে, তারা বলছে স্যালারি সার্টিফিকেট বা স্যালারি স্লিপ হলেই হবে। আর আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে কি 6 মাসের লাস্ট আপনার ব্যাংকের স্টেটমেন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে এবং সেটার মধ্যে টাকাও থাকা লাগবে। তো আপনার ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে 6 মাসে আপনার লেনদেন যেটা হয়েছে সেটা একটা স্টেটমেন্ট তাদেরকে শো করতে হবে। আর আপনাকে যেটা আমার কাছে একটু যেটা কষ্টকর হবে সেটা হচ্ছে কি আমি এই জন্য একটা সিদ্ধান্ত এখনো নিতে পারিনি, সেটা হচ্ছে কি আপনাকে ব্যাংকের চেকের পাতা দিতে হবে। এবং আপনি যদি 18 মাসের কিস্তিতে নেন আপনাকে 18টা চেকের পাতা দিতে হবে, যেটার মধ্যে আপনার মাসিক যে কিস্তিটা আসবে সেটা উল্লেখ করে আপনাকে সিগনেচার দিয়ে দিতে হবে। এই 18টা চেকের পাতা আপনাকে তাদেরকে জমা দিতে হবে। তো আপনি এটা হ্যান্ড ক্যাশ হিসাবে প্রসেসটা নেই, আমি তাদেরকে যেহেতু এটা নিলয় মোটরসের আন্ডারে, তো আমি তাদেরকে হিরো শোরুম যখন জিজ্ঞেস করলাম তারা বললো যে তাদের এই প্রসেসটা নাই, তাদেরকে চেকের মধ্যে উল্লেখ করে দিতে হবে, দেন তারা প্রতি মাসে সেই ব্যাংক থেকে টাকাটা কেটে নিবে। তো এটা যদি আপনি 12 মাসের কিস্তিতে না, আপনাকে 12টা চেকের পাতা দিতে হবে এবং প্রত্যেকটা আপনার মাসিক যে কিস্তিটা আসে সেই কিস্তিটা উল্লেখ করে দিয়ে আপনাকে সিগনেচার দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার নিজের ব্যাংকের মানে চেকের পাতা হতে হবে। ধরেন আমি বাইকটা কিনলাম আমার নাম দিয়ে, কিন্তু আমি আমার বাবার ব্যাংকের চেকের পাতা দিলাম, না, হবে না। আপনার নিজের যেটা, আপনি যদি আপনার বাবাকে দিয়ে গাড়িটা কিনান তাহলে আপনার বাবার চেকের পাতা দিলে হবে, কিন্তু আমি গাড়িটা কিনবো আমার নামে বাট চেকের পাতা বাবা দিব, সেক্ষেত্রে হবে না। তো এইটা আমার নাই ভাই, তো সেক্ষেত্রে আমি এখানে লুজার বলা যায়। তো ব্যাংকের চেকের পাতাটা আপনাকে আসলে আরেকটা ওদের অপশন আছে, সেটা হচ্ছে কি 3 মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেটাকে বলে। তো এইভাবে আপনি গাড়িটা নিতে পারবেন, 3 মাসে অন্তত সিকিউরিটি চেক একটা করে দিলেও আপনার হবে হয়তোবা। তো ভাই এটা ছিল মূল ইনফরমেশন আর কি। তো আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে এই ব্যাপারে তো আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। আসলে ভাই আমি এই ব্যাপারে কোনো প্রফেশনাল না এবং রেগুলার কোনো ভিডিও করি না, আমি জাস্ট আমি নিজের নেওয়ার জন্য যতটুকু ইনফরমেশন পাইছি চিন্তা করলাম যে আমার যে ইনফরমেশনটা আমি পেয়েছি সেটা যদি আপনারাও পান, আপনাদের যদি কারো সুবিধা হয়ে থাকে, এই জন্য শুধুমাত্র আপনাদের শর্টকাট একটা জীবনের জন্য আমি এই ভিডিওটা করছি এবং এই হিসাবটা আপনাদেরকে বুঝাইছি, অন্য কিছু না। আর আপনাদের হচ্ছে কি যদি কারো এরকম সবকিছু ডকুমেন্টস ঠিক থাকে, আপনারা মনে করেন যে বাইকটা নেবেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি প্রথমে যে বাইকটা নিবে বা যার ব্যাংকের স্টেটমেন্ট চেকের পাতা সবই থাকবে, স্যালারি সার্টিফিকেট, তাকে আগে গিয়ে প্রথমে একদিন ভোটার আইডি কার্ড নিয়ে গিয়ে তাদেরকে একটা আবেদন করতে হবে যে আমি গাড়ির কিস্তিতে নিতে চাই। এরকম একটা আবেদন করলে তারা এটা তাদের নিলয় বা অথরাইজ যারা আছে তাদের কাছে পাঠাবে। দেন তারা আপনাকে ফোন দিবে, ফোন দেওয়ার পর তারা আপনার বাসা চেক করবে, লোক পাঠাবে। দেন তারা দেখবে যে আপনি আসলে মাসিক কিস্তিটা পরিশোধ করার মতন যোগ্যতা রাখেন কিনা। এরপর তারা হচ্ছে কি আপনাকে SMS এর মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে হোক তারা আপনাকে জানাই দেবে যে আপনি গাড়িটা পাচ্ছেন কি পাচ্ছেন না, বা হচ্ছে কি রিজেক্ট হচ্ছেন কি হচ্ছেন না। তো যদি আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনার এই সব মিলিয়ে প্রসেসিং আপনার 3 দিনের মধ্যে গাড়িটা ডেলিভারি পাবেন। তো এটা হচ্ছে গিয়ে মূলত আমার ইনফরমেশন ছিল। আপনাদের কার কার ভিডিওটা ভালো লাগছে আমি জানি না, তবে ভালো লাগার মতন কিছু চেষ্টা করছিলাম, বাকিটা আল্লাহ ভরসা। আর সবাই সাপোর্ট করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আর যারা লাস্ট ভিডিওতে ফোনের ব্যাপারে জানতে চাইছেন কি ফোন নিচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ভিডিওটা দিব কি ফোন নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।